যাচ্ছি, আজকে আমরা যাচ্ছি আনিবার বার্থডে ডেকোরেশন কিনতে। আজকে আনিবার বার্থডে, হ্যাপি বার্থডে মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে আনিবার বার্থডে, সেই উপলক্ষেই একটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম আপনাদের কাছে। আনিবার বার্থডের দিন দুপুরবেলা হচ্ছে আমরা বের হলাম আনিবার বার্থডে ডেকোরেশন কেনার জন্য। এই 4-5 দিন ঘুরে আমি পাইনি, অনলাইনেও কালারটা পাচ্ছিলাম না। আমি জাস্ট একটা লাইট গ্রিন কালার চাচ্ছিলাম, যেটা কোনোখানে পাচ্ছি না। সো বের হলাম যখন, পেবলস দেখে ভাবলাম পেবলসে একটু আসি, আনিবার কোনো নতুন কালেকশন আসছে নাকি দেখার জন্য। চলো আর্টিসানে যাই, এখান থেকে নিবা? এখানে পছন্দ? ও ঢুকে যাচ্ছে ভিতরে। আমরা বাসা থেকে লাঞ্চ করে আসি নাই, তাই আমরা লাঞ্চ করার জন্য বালি আর্কেড যেটা আছে ওখানে ফুড কোর্টে আসলাম। এসে আমরা খাওয়া অর্ডার দিয়েছিলাম। আনিবা দেখেন পেপসি খাওয়ার জন্য কি অবস্থা করছে। এখন তার যেহেতু আজকে বার্থডে, তাই তাকে আমরা কিছু মানা করছিলাম না। খাওয়া রেডি হতে অনেক টাইম লাগছিল, সো আমি আনিবাকে নিয়ে হচ্ছে হাঁটাহাঁটি করছিলাম। শপিং মলে আসলে আনিবার কারেন্ট ফেভারিট কাজ হচ্ছে এটা, এই লিফটগুলো দিয়ে সে উঠবে আর নামবে। এরপর উপরে হচ্ছে বাটা ছিল, আমি আনিবাকে নিয়ে একটু বাটাতে ঘুরতে গেলাম, অ্যাপেক্সে গেলাম, লোটোর শোরুম আছে সবখানে গেলাম। ঘোরাঘুরি করতে করতে প্রায় আধা ঘন্টা পর আমাদের খাওয়া দিল। এবং আনিবাকে দেখেন, সে হচ্ছে খাওয়া দেখে খুবই এক্সাইটেড, ফ্রাইড রাইস খেতে চাচ্ছে। সে সকাল থেকে কিছু খায়নি, বাট ফ্রাইড রাইসটা তেমন মজা ছিল না দেখে সে আর খেতে পারে নাই। দেন উপরে আমি যখন আনিবাকে নিয়ে হাঁটতে গিয়েছিলাম, এই জুতাটা দেখে পছন্দ হয়েছে, সো বাসার জন্য এই স্যান্ডেলটা নিলাম আনিবার। স্যান্ডেল কেনার পর আমরা ওদের উপরের ফ্লোরে এখানে একটা মালয়েশিয়ান শপ খুলেছে, মিস্টার DIY, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর আমার মেয়ের তো একটা পুতুল লাগবেই লাগবে। ম্যাডামকে অন্য একটা দিতে চাচ্ছিলাম, বাট সে এইটাই নিবে। বাসা থেকে অলরেডি কোলে করে একটা পুতুল নিয়ে আসছে, এই আর কি। এরপর আমি হচ্ছে একটা ড্রেস কিনলাম এখান থেকে, এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, আমি একটা ড্রেস নিলাম। আর এরপর আমার মেয়ের তো আবার বেলুন কিনা লাগবে। হাতের যে পুতুলটা, এটা সে বাসা থেকে নিয়ে এসেছে, আবার মিস্টার DIY থেকে আরেকটা পুতুল সে কিনেছে। এখন বেলুন দেখে ম্যাডামের বেলুন লাগবে। এরপর আমরা খুঁজতে খুঁজতে ফাইনালি হচ্ছে স্বপ্নতে গিয়ে এই ব্যানারটা পেলাম। কিছু পাচ্ছিলাম না, যেহেতু আমার কালারটা যেহেতু আমি পাচ্ছি না, তাই ইয়েলো কালারই নিয়ে নিলাম। এখান থেকে আরেকটা বেলুনও নিয়েছি আমি, ট্রান্সপারেন্ট যে হোয়াইটগুলো থাকে ওইটা। এরপর ওখান থেকে গেলাম আর্টিসানে আনিবার জন্য আর একটু কিছু দেখা যায় না। ঠিক আছে মা, সুন্দর শীতকাল থাকে এক মাস, পরের বছর করতে হবে না। সুন্দর সুন্দর আনিবার জন্য একটা সোয়েটার কিনলাম, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম। আমার ম্যাডাম ট্রায়াল রুমে এই যে এটা পরেছিল, ওকে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে নিলে সে খুব খুশি হয়। এরপর আমরা বাসায় চলে আসছি ফাইনালি, আমাদের শপিং টপিং যা করার ছিল করে। আনিবার অবস্থা দেখেন, তার এত ঘুম আসছে, আর সে কিছুতেই ঘুমাবে না। বাসায় আসার পর জিনিসপত্র নিয়ে সে তো খুব খুশি, কি কিনেছে না কিনেছে এগুলো নিয়ে। এর মধ্যে আনিবার কেকটাও আমরা নিয়ে আসছিলাম আসার সময়, বাট তাড়াহুড়ার কারণে আমি টুকটাক ছোট ছোট কিছু ক্লিপ নিতে পেরেছি। আনিবার এইবার জন্মদিনে সব দৌড়াদৌড়ি হয়ে গেছে। আমি হচ্ছে রুমে বসে বসে বেলুন ফুলাচ্ছিলাম, কারণ আনিবার সামনে ফুলানো যাচ্ছিল না। আনিবা যেহেতু সকাল থেকে ঘুমায় নাই, তার প্রচণ্ড ঘুম আসতেছিল, তাই তাকে খাওয়া দিয়ে দিয়েছিলাম আমি। এদিকে আমরা হচ্ছে ওই দিন মেরিডিয়ান থেকে খাওয়া অর্ডার দিয়েছিলাম, এগুলো হচ্ছে সব বক্সগুলো। আমি প্রপারলি বার্থডের জন্য ওভাবে ক্লিপও নিতে পারি নাই, কারণ আনিবার খুব ঘুম আসছিল। আর আমাদের ডেকোরেশনের জায়গাটা একটু উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে ওভাবে আমরা ঠিক মতো কিছু করতে পারি নাই। তো যাই হোক, আনিবা খুশি হয়েছে। আনিবা কেকটা নিয়ে খুব মজা করছিল, সব কিছু খুব আগ্রহ নিয়ে দেখছিল কোনটা কী জিনিস, আমরা ওকে ধরতে দিচ্ছিলাম। এইভাবেই হচ্ছে আমাদের সুন্দর করে ছোট্ট আনিবার বার্থডে হয়ে গেল। এরপর আমরা ডিনার সার্ভ করে দিলাম বাসায় যারা গেস্টও আসছিল সবাইকে। এই ক্লিপগুলো আনিবার বার্থডের পরের দিনের কিছু ক্লিপ। যেহেতু আনিবার বার্থডের দিন খুব ঘুম আসছিল, খুব ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল, আমি ওর জন্য আর কোনো ছবি ভিডিও কিছুই করতে পারি নাই। ছোট বাচ্চাদের আসলে এমনই হয়। দেখাচ্ছ না কেন?
আনিবার কাহিনী দেখেন, নিজে মুখ মুছে এরপর তার পুতুলকে মুখ মুছে, এর মধ্যে আবার হাঁচিও দেয়। মাশাল্লাহ মাশাল্লাহ। এই টেন্টটা দেখাই, এটা হচ্ছে আম্মু কিনে দিয়েছিল আনিবার বার্থডে উপলক্ষে। এটা পেয়ে ম্যাডাম এমন খুশি, এটাতে সারাক্ষণ বসে খেলতো, সারাদিন এটাতে বসে থাকতো, ওরকম করতো। বাট এখন এটার অবস্থা দেখেন, এটা হচ্ছে 1 মাসও হয় নাই কিনা হয়েছে, সে এখানে পাত্তাই দেয় না। এই খেলনাটাও আনিবার বার্থডে উপলক্ষেই কিনা। এটা একটা হাতি, এটা কেনার সময় একটা ভিডিও আপনাদেরকে আমি অলরেডি দিয়েছি, আপনারা দেখেছেন এটা কেনার সময় ভিডিওটা। এটা আরেকটা সাইকেল, এটা হচ্ছে আমার চাচু চাচিরা দিয়েছে আনিবার বার্থডে উপলক্ষে। সে এখনও সাইকেল বুঝে না, যেহেতু সে সাইকেলে উঠতেও চায় না, কিছু না, সে শুধু সাইকেলটাকে ঠেলা গাড়ির মতো ঠেলে আর এটা নিয়ে খুশি। ও বুঝে এটা ওর, বাট এখানে নিজেও উঠবে না, আমাদেরকে উঠাতে দিবে না। আজকে আনিবা ফার্স্ট টাইম টুথপেস্ট ইউজ করবে, তাই না? 2 বছর হয়েছে, মাশাআল্লাহ 2 বছর হয়েছে, এখন টুথপেস্ট ইউজ করবে। না ব্রাশ করো তো, টুথপেস্ট দিছি। দেখি 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 কেমন কেমন লাগে, ব্রাশ করো। আমার মেয়ের টুথপেস্ট একদমই পছন্দ হয় নাই। সো ভ্লগ এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে।